My dear students, now I am going to discuss a topic. The topic name is changing sentence. We have already discussed the definition of simple sentence, the definition of complex sentence, and the definition and compound sentence. তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সিম্পল সেন্টেন্স কাকে বলে, সিম্পল সেন্টেন্স চেনার উপায়, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় এবং কমপ্লেক্স সেন্টেন্স এর বৈশিষ্ট্যগুলো। কম্পাউন্ডও শিখেছিলাম, তাই না? আমরা শিখেছিলাম কি সিম্পল সেন্টেন্সের একটি কি থাকে, সাবজেক্ট থাকে, একটি ভার্ব থাকে। কমপ্লেক্সের দুটো সাবজেক্ট থাকে এবং কি দুটো মেইন ভার্ব থাকে। মেইন ভার্বে জেনে রাখো, কমপ্লেক্সে কি একটি সাবজেক্ট, হ্যাঁ, একটা কি মেইন ভার্ব। আমরা শিখেছিলাম কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স চেনার উপায়টা আমরা শিখেছিলাম যে কোনো বাক্যে যদি টু ডট ডট টু থাকে, টু ডট ডট টু, তারপরে প্রেপোজিশন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হলেও সেটা কি হয়, সিম্পল সেন্টেন্স। তারপর আমরা আরো শিখেছিলাম উইদাউট প্লাস মূল ভার্বের সাথে আইএনজি থাকলে কি হয়, আর কি হয়, আর কি থাকলে কি হয় জানো, বিকজ অফ থাকলে, বিকজ অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো থাকলেও কি হয়ে যায়, সিম্পল সেন্টেন্স। তারপর হচ্ছে টু ডট ডট টু, টু ডট ডট টু টু, টু ডট ডট টু, তারপর হচ্ছে যদি পার্টিসিপল থাকে, পার্টিসিপল থাকলেও কি হয়ে যায়, সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তাহলে সিম্পল সেন্টেন্স চেনার উপায় যে আমরা শিখেছি, এটা কি সবাই পড়েছে তো, তাই না? তাহলে বাক্যে যদি টু ডট ডট টু থাকে, বাই প্লাস মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে, উইদাউট প্লাস মূল ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তারপরে টু প্লাস ভি ওয়ান, যেটাকে বলা হয় ইনফিনিটিভ, টু প্লাস ভি ওয়ান যদি থাকে তাহলেও কি সিম্পল সেন্টেন্স হয়ে যায়। তাহলে এগুলো হচ্ছে দিজ আর সিম্পটম অফ ফ্রেজিং কি সিম্পল সেন্টেন্স। বুঝতে পেরেছ? তারপর কমপ্লেক্স কি শিখেছিলাম, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, দুইটি সাবজেক্ট থাকে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট থাকে আর কি দুইটি কি থাকে, মূল ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের বাংলাটা জানো কি কেউ? জটিল বাক্য, জটিল, জটিল বাক্য না? আর কম্পাউন্ডের বাংলা কি, যৌগিক বাক্য। সরল, জটিল, যৌগিক। সরল, সিম্পলের বাংলা হচ্ছে, অনেকে এটা সিম্পলও বলে, as your wish, it is up to you. সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড বা কম্পাউন্ড। তাহলে সিম্পলের বাংলা হচ্ছে সরল বাক্য, কমপ্লেক্সের বাংলা আর কম্পাউন্ডের বাংলা যৌগিক। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা কি শিখেছিলাম, কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় কি শিখেছিলাম, যে সিন্স, লেট মি ফিনিশ, লেট মি সে। কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় আমরা শিখেছিলাম যদি কোনো বাক্যে সিন্স থাকে, কি থাকে, সিন্স, যদি কোনো বাক্যে সিন্স থাকে, সিন্স, তারপর অ্যাজ, হোয়েন, সিন্স, অ্যাজ, হোয়েন, তারপর কি আফটার, বিফোর, টিল, আনটিল, আফটার, বিফোর, টিল, আনটিল, হ্যাঁ। তারপর সকলবার ডাব্লিউএইচ মার্কার গুলো, যেমন হু, হোয়ার। বুঝতে পেরেছ? তাহলে কোন বাক্যে যদি সিন্স, তারপরে অ্যাজ, তারপর হোয়েন, আফটার, বিফোর, টিল, আনটিল, তারপরে কি সো, সো দ্যাট, সো দ্যাট না? হ্যাঁ, এই কমপ্লেক্স সেন্টেন্স সো দ্যাট বুঝতে পারে? মনে করে দেখো ভালো করে। হ্যাঁ, বসে? তোমরা কমপ্লেক্স সেন্টেন্সে কি কি বসে বলো দেখি সমস্যা রে। কমপ্লেক্স সেন্টেন্সে মানে কমপ্লেক্স সেন্টেন্সে কি কি চিহ্ন বসে যা দ্বারা আমরা
এটাকে ট্রেস করতে পারবো। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। সিন্স বসে, অ্যাজ বসে, when বসে, হ্যাঁ, আফটার, বিফোর, টিল, আনটিল, দো, অলদো, দো, অলদো, দো, অলদো, দো, অলদো। তাহলে these are the symptom of tracing complex sentence. কমপ্লেক্স সেন্টেন্স কোনো বাক্যে যদি এই সিম্বল গুলো পাও বা এই ট্রেস গুলো পাও, তাহলে সহজে ধারণা করে নেবে যে এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এটা হবে কি কমপ্লেক্স সেন্টেন্স। তারপর আমরা আরো শিখেছিলাম যে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের এই দেখো, কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা কি? এটা তো লেখে না রে কলম, মার্কার তো লেখে না। কম্পাউন্ড সেন্টেন্সের বাংলা যৌগিক। তা আমরা শিখেছিলাম ইতিমধ্যে যে we have learned compound, the definition of compound and the simple, complex and compound. কম্পাউন্ডের মধ্যে আমরা কি শিখেছিলাম? এই কি কি দেখে আমরা কম্পাউন্ড কি কি দেখে আমরা বুঝি যে এটা কম্পাউন্ড সেন্টেন্স? কি কি দেখে আমরা বুঝবো যে ওটা হচ্ছে কম্পাউন্ড? প্রথমে কি কোনো বাক্যে যদি কি থাকে and, কোনো বাক্যে যদি and থাকে, তারপরে কোনো বাক্যে যদি or থাকে, তারপরে যদি বার্ড, তারপরে কি তাহলে কোনো বাক্যে যদি এই লুক এট মি, কোনো বাক্যে যদি and থাকে, or থাকে, বার্ড থাকে, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর যদি থাকে, তাহলে এই বাক্যটা কি হয়ে যায়? নট অনলি, তাহলে এই বাক্যটা কি হয়ে যাবে? কম্পাউন্ড সেন্টেন্স। এই চেঞ্জিং সেন্টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, শুধু এই চেঞ্জিং সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছো? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়গুলো বুঝতে পেরেছো? আমরা কি শিখলাম? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এন্ড কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়গুলো। এই কোনটা কমপ্লেক্স, কম্পাউন্ড বাক্য, বুঝতে পেরেছো? তাহলে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স গুলো চেনার উপায়গুলো বুঝছো তো? হ্যাঁ, ভুল হবে না, ভুল হবে না।